কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার পড়ে, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, রাসূল বলেন এভাবে হবে 30 বার, 5 নামাজ হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। এবার রাসূল বলেন দাখালাল জান্নাহ, সুজা জান্নাতে চলে যাবা। এই কিতাবটার মধ্যে একটা আজীব কথা আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কোন মুসলমান যদি ঈমান আমলের উপরে উঠে, নামাজ জিকিরের উপরে উঠে, আল্লাহ তাআলা তাকে নগদ 5টা পুরস্কার দেয়। 1 নাম্বার তার চেহারাটাকে সুন্দর করে দেয়, 2 নাম্বার তার দিলটাকে আলোকিত করে দেয়, 3 নাম্বার তার শরীরটাকে সুস্থ করে দেয়, 4 নাম্বার তাকে না তার রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেয়, 5 নাম্বার আল্লাহ তাআলা তাকে সব মানুষের কাছে মাহবুব আর প্রিয় করে তোলে। সুবহানাল্লাহ। গুনার যোগ্যতা আগে দিয়েছি, নেকির যোগ্যতা পরে দিয়েছি। গুনার যোগ্যতার জন্য মেহনত রাখি নাই, নেকির যোগ্যতার জন্য মেহনত রেখে দিয়েছি। এবার রব্বে করিম বলেন কাদ আফলাহা মান যাক্কাহা, এবার নফসকে যে গুনার যোগ্যতার পরিবর্তে নেকির যোগ্যতা দিয়ে পরিষ্কার করে দিবা। সুবহানাল্লাহ বলেন। কি হয়? গুনার পরিবর্তে নেকি দিয়ে নফসকে যে পরিষ্কার করে দিবা। বলেন বলেন, গুনার পরিবর্তে নেকি দিয়া। এবার জমিন পরিষ্কার করতে লাঙ্গল লাগে না? লাগে না? তো জমিনে আগাছার পরিবর্তে যদি লাঙ্গল দিয়ে পরিষ্কার করে দাও, মই দিয়ে পরিষ্কার করে দাও, বীজ ছিটিয়ে দাও, এবার গাছ উঠায় দাও, গাছের মধ্যে পানি দিয়ে দাও, যাও আমি তোমাকে এই জমিন থেকে ফুল উপহার দিব। কি হয়? তাহলে বলুন তো দেখি, জমিনে ফসলের জন্য কি লাগে? মেহনত লাগে। তাহলে এই হৃদয়ের জমিনে ফসলের জন্য কি লাগবে? এই মেহনত হইতে হবে 3 লাইনে। 1 নম্বরে মাদ্রাসার লাইনে, 2 নম্বরে তাবলীগের লাইনে, 3 নম্বরে হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের সোহবতের লাইনে। কয়টা লাগবে? আবার বলেন কয়টা? সবাই বলেন আরো জোরে। কয়টা মেহনত লাগবে? কি কি বলেন? মাদ্রাসা, মসজিদ, হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের সোহবত। সুবহানাল্লাহ বলেন। এই যে এখন শুনতেছেন, এটা হলো 3 নাম্বারটা। বাকি 3 নাম্বারটা দুর্বল। 3 নাম্বারটা হলো তৃতীয়, এবার তাবলীগ হলো দ্বিতীয়, এবার মাদ্রাসা হলো 1 নাম্বার। সুবহানাল্লাহ বলেন। মাদ্রাসা হলো কয় নাম্বার বলেন? মাদ্রাসা হলো কয় নাম্বার? ওটা 1-এর ভিতরে সব। সুবহানাল্লাহ বলেন। মাদ্রাসা কি বলেন? মাদ্রাসা 1-এর ভিতরে কি? এই ছোট বাচ্চাটা যে আপনাদেরকে একটা পূর্ণাঙ্গ একটা সূরা পড়ে শোনালো, এটার পিছনে মেহনত আছে না নাই? এরই বয়সী বাচ্চা যাকে মাদ্রাসা দেওয়া হয় নাই, সে কি কি পারে? আগাছা পারে, আগডুম বাগডুম, ঘোড়ার ডিম সাজে। সে কি পারে বলেন? আগডুম বাগডুম, সে ঘোড়ার ডিম পারে। ওরে প্রথম দিনে সবক দেয় ঘোড়ার ডিম। বাস্তব না বাস্তব বলেন না? আশ্চর্য কথা, ওরে ঘোড়ার ডিম সবক দিছে। ঘোড়া আবার ডিম পারে। আর এই বাচ্চা আপনাকে কি শোনাইলো? এই বাচ্চাটা আমাদের আজকের এই বাচ্চাটা কি শোনাইলো? কোরআন কারীম শোনাইলো। তাহলে বুঝা গেছে মেহনত করলে বাচ্চা কোরআনওয়ালা হয়, আর মেহনত ছেড়ে দিলে বাচ্চা আগডুম বাগডুম ঘোড়ার ডিমওয়ালা হয়। বুঝে গেছে তো? মাশাআল্লাহ। কি ভাই, এবার নিয়ত করেন কে কে তার বাচ্চাকে মেহনত করবেন। বাচ্চা ওই যে কে বললো যৌথ মেহনত, বাচ্চাও মেহনত করবে, আমিও মেহনত করব। বলেন আমি আমার বাচ্চাকে কোরআনে কারীম শিখাবই শিখাবো। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন আমি আমার ছেলে মেয়েকে বলেন কোরআন শরীফ শিখাবই শিখাবো। আরো জোরে, শিখাবই শিখাবো। কি শিখাবেন বলেন? এজন্য আমি বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। হাত নামান। ইনশাআল্লাহ কয় না? এই যে মাত্র নিকট অতীতে গত মাসে যে যুবক ইন্তেকাল হয়ে গেল, উসমান হাদি, শরীফ উসমান হাদি, এর মূল পরিচয় আপনারা জানেন না অনেকে। এর মূল পরিচয় এ হাফেজে কোরআন। আচ্ছা, বাংলাদেশে কি আর কোনো মানুষ নিহত হয় নাই? তার চেয়ে বড় বড় লিডার নিহত হয় নাই? শরীফ উসমান হাদি এক লিডার, এক নেতা। লেকিন যেদিন গুলিবিদ্ধ হয়েছে তার আগের দিন পর্যন্ত আমি তার নাম জানতাম না। আপনারা অনেকে জানতেন না, আপনারা অনেকেই নাম জানতেন না। সে গুলিবিদ্ধ হয়েছে শুক্রবারে,
শাহাদাত বরণ করছে আরেক শুক্রবারে। এই একটা সপ্তাহে ছিল তার জীবন। আমাদের কাছে তার জীবন তো ছিল 1 সপ্তাহ বয়স। এবার তার শাহাদাতের পরে আমি শুনলাম সে যেই মাদ্রাসা থেকে দাখিল আলেম পাশ করছে, ওই মাদ্রাসার তারই একজন প্রিয় ওস্তাদ আমার সরাসরি ছাত্র, আমার সরাসরি ছাত্র। এই ওসমান হাদির ওস্তাদ বন্ধুরা তারা বলেছে ওসমান হাদি হাফেজে কোরআন ছিল। সুবহানাল্লাহ বলেন। তাইলে বুঝা গেছে কোরআনওয়ালা হয়ে যদি মরেও যায় জানাজা 20 লাখ মানুষ হয়। সুবহানাল্লাহ বলেন। কি হয় তার কলিজায় 3টা জিনিস ছিল। 1 নম্বরে ঈমান ছিল, 2 নম্বরে কোরআন ছিল, 3 নম্বরে দেশপ্রেম ছিল। 3 নম্বরে কি ছিল বলেন? শুধু দেশপ্রেম থাকলেও হতো না, শুধু দেশপ্রেম থাকলে হতো না। কারণ শুধু দেশপ্রেম হলে দেশে আরো বহুত মানুষ মারা গেছে। বাস্তব না বাস্তব বলেন? তাহলে আমি আমার সন্তানকে কি শিখাবো বলেন? কোরআন শিখাবো। এবার আল্লাহ তাআলা কি বলেন দেখেন, কাদ আফলাহা মান যাক্কাহা, নফসটাকে যে পরিষ্কার করেছো তুমি কামিয়াব হয়ে গেছো। এবার আমি বললাম আল্লাহ তাইলে আমি নফসটাকে পরিষ্কার করব। আপনি তো বলেছেন এটাকে পরিষ্কার করলে কামিয়াব, এটাকে পরিষ্কার করলে কামিয়াব, নফসকে পরিষ্কার করলে কামিয়াব। আগাছা উঠলে জমিন কামিয়াব না গাছ লাগাইলে কামিয়াব? এবার আগাছার জন্য মেহনত লাগে না ফসলের জন্য মেহনত লাগে? ফসলের জন্য কি লাগে? আমি বললাম রব্বুল আলামিন তাহলে কথা দেন আমি আমার দিলটাকে পাক করব। কেমনি করব? দিলটাকে পাক করব কেমনি করব বলেন বলেন বলেন। পাক করবেন তো সবাই? কারণ দিল যদি আপনি পাক না করেন এটা আর গরু সমান, অ্যাজ লাইক এ ডগ। বলেন দিল যদি পাক না হয় বলেন এটা আর গরু সমান। কোন এটা আর গরু কি কেমনে হয়? এটা আর গরু সমান হয় কেমনে? হ্যাঁ এটা আর গরু সমান কেমনে দেখেন, গরু 3টা কাজ করে, খায় ঘুমায় বাচ্চা দেয়, খায় ঘুমায় বাচ্চা দেয়। যার দিল সাফ নাই হেও 3 কাজ করে, খায় ঘুমায় বাচ্চা দেয়। এখনো পুরা ক্লিয়ার হন নাই, আরো ক্লিয়ার হন। গরু 2 কারণে ঘুম থেকে উঠে, গরু 2 প্রয়োজনে ঘুম থেকে উঠে, আউটের প্রয়োজনে আর ইনের প্রয়োজনে, খাবারের প্রয়োজনে আর বাথরুমের প্রয়োজনে। যার দিল সাফ নাই এরাও 2 কারণে ঘুম থেকে উঠে, খাওয়ার জন্য ঘুম থেকে উঠে, ডিউটির জন্য ঘুম থেকে উঠে, আর হলো পেশাব পায়খানার জন্য ঘুম থেকে উঠে। আর যাদের দিল সাফ আছে এরা ঘুম থেকে উঠে নামাজের প্রয়োজনে। সুবহানাল্লাহ না? এবার বুঝে কোন বা যাদের দিল সাফ এরা ঘুম থেকে উঠে কোন প্রয়োজনে? তাহলে আলহামদুলিল্লাহ আমরা এই সারিতে যারা আছি আমরা ফজরের সময় উঠি নামাজের দরকারে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য গরু ঘুম থেকে উঠে কখন টাইম টেবিল নাই, বেঈমান ঘুম থেকে উঠে কখন টাইম টেবিল নাই, বেনামাজি ঘুম থেকে উঠে কখন টাইম টেবিল নাই। জওয়ানরা বুঝছো তোমরা? কি বুঝছো? আগামীবার যদি আল্লাহ সুযোগ দেয় মাওলানা আনিসুর রহমান আশরাফিরও দাওয়াত দিবেন। এদের জন্য এই 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 ডাক্তার দরকার। আমরা তো বুড়ো হয়ে গেছি। কি বলছি জানি ভুলে গেছি। এই গরু ঘুম থেকে উঠে কয় কাজে? কি কি? খাবারের প্রয়োজনে আর বাথরুমের প্রয়োজনে। গরু কিন্তু ঘুমায়া ঘুমায়া খায় না আর ঘুমায়া ঘুমা বাথরুমও করে না। আর গরু ঘুম থেকে উঠার কোনো টাইম টেবিল নাই। এবার বলো তো দেখি আমরা আলহামদুলিল্লাহ ঘুম থেকে উঠার টাইম টেবিল আছে না নাই? আমরা ঘুম থেকে উঠি আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। আমরা ঘুম থেকে উঠি সূর্য ওঠার আগে। সুবহানাল্লাহ বলেন। আমরা ঘুম থেকে উঠি কেন? সূর্য ওঠার আগে কোন প্রয়োজনে? নামাজের প্রয়োজনে। আমরা ঘুম থেকে উঠি নামাজের প্রয়োজনে। ওরা বেঈমান ঘুম থেকে উঠে কোন প্রয়োজনে? ডিউটির প্রয়োজনে, খাবারের প্রয়োজনে অথবা বাথরুমের প্রয়োজনে। বেনামাজি ঘুম থেকে উঠে কোন প্রয়োজনে? ডিউটির প্রয়োজনে অথবা খাবারের প্রয়োজনে। ছাগল ঘুম থেকে উঠে কোন প্রয়োজনে? ডিউটির প্রয়োজনে।
খাবারের প্রয়োজনে, বাথরুমের প্রয়োজনে, হাঁস মুরগি ঘুম থেকে উঠে কোন প্রয়োজনে? খাবারের প্রয়োজনে, বাথরুমের প্রয়োজনে। তাইলে বোঝা গেছে সারা পৃথিবীর সমস্ত বেঈমান আর সমস্ত জানোয়ার অ্যাজ লাইক এ ডগ, সমস্ত বেঈমান অ্যাজ লাইক এ ডগ, বলেন অ্যাজ লাইক এ কাউ, বলো 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 বলো, অ্যাজ লাইক এ কি? কেন ভুলে গেছি? আমরা ঘুম থেকে উঠি কোন প্রয়োজনে? তাহলে নামাজের প্রয়োজন ছাড়া, নামাজ ছাড়া শুধু খাবারের প্রয়োজনে, নামাজের প্রয়োজন ছাড়া শুধু খাবারের প্রয়োজনে আর বাথরুমের প্রয়োজনে যে ঘুম থেকে উঠে, এটা গরু, এটা ছাগল, বালহুম আদল। কেউ আর মনে কষ্ট নিয়ে না, হুজুর আমারে কইছিনি কোনো, আমি কি তোমারে কইছিনি? যে ঘুম থেকে উঠে শুধু খানা আর বাথরুমের প্রয়োজনে, আমি তারে কইছি। আমি কি আমার কোনো শ্রোতাকে বলছি? আমি আমার কোনো শ্রোতাকে বলিনি, আমি কাকে বলছি? তাহলে এবার বলো, ঘুম থেকে কখন উঠবো? বলো নামাজের প্রয়োজনে, বলে ঘুম থেকে কখন উঠবো বলেন? তাহলে ফজরে আমি রাত্রে ঘুম থেকে কখন উঠবো? আবার বলেন কখন উঠবো? এবার দেখো, এবার দেখো, এবার দেখো, রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। স্লোগান লাগাও, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। তোলো আঙ্গুল, তোলো তোলো তোলো। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। আচ্ছা, ফজরের 2 রাকাত নামাজ পড়লে যদি চেয়ারম্যান সাহেব ডিক্লার দিয়ে দেয় আগামী দিন আমার মসজিদে ফজরের নামাজের সুন্নত যারা পড়বা 500 টাকা করে দিব, মসজিদের ভিতরে শর্ত দিয়ে দিছে, মসজিদের ভিতরে, বলেন তো দেখি কে কে যাবে, কে কে যাবে না? কত টাকা দিবে কইছে? 500। এবার রাসূল কত টাকা দিবে বলছে? দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। তাহলে নিয়ত করো আজ থেকে ফজরের সুন্নত পড়বই পড়বো। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। কি পড়বো? ফজরের সুন্নত। যদি যার সুন্নত হয়ে যাবে তার ফরজ ছুটবে। আশ্চর্য না? আমি ওয়াদা করে দিয়েছি সুন্নতের, ফজরের সুন্নত। বলেন ফজরের কি? ফজরের 2 রাকাত সুন্নতের দাম কত? রাকাতা সালাতিল ফজরে, ফজরের 2 রাকাত সুন্নত। এটা সুন্নত কেমনে বোঝা গেছে? সালাতিল ফজরের এটা মুজাফিলের গায়ের হয়, তাইলে বোঝা গেছে ফজরের 2 রাকাত সুন্নত। সুবহানাল্লাহ। রাকাতা সালাতিল ফজরে, ফজরের 2 রাকাত সুন্নত খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। কে বলেছে? যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি তিনি বলেছেন। সুবহানাল্লাহ বলেন। যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি তিনি বলেছেন। এরপরে আল্লাহ নবী বলেন, আমি যেন জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ সুন্নতের যদি এত দাম হয় ফজরের ফরজের দাম কত? এবার রাসূল বলেন মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। এবার স্লোগান দিতে হবে, কারণ তোমরা তো স্লোগানে অভ্যস্ত। এজন্য যে জাতি যেমন তারও ওয়াজ করতে হয় তেমন। কি? ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। আল্লাহর জিম্মায় ঢুকলো কে? ফজরের নামাজে পড়লো যে। এই জন্য আমি বলি ফজরের নামাজও পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। এই জন্য ফজর যারা পড়ে তাদেরকে করোনা পাবে না। সুবহানাল্লাহ বলে। মসজিদের করোনার সময়ে বাংলাদেশে কতটা মসজিদের ইমাম ইন্তেকাল হয়ে গেছে? আমার জানা মতে একজনও, জানি না আমি, হইতে পারে 2-1 আর শাহজুকাল মাদুম। কি হইতে পারে না? পারে না বলেন? হইতে পারে। তবে ঢালাওভাবে ইমাম সাহেবরা মারা যায় নাই। ঢালাওভাবে ইমাম সাহেবরা কেন মারা যাবে? সে তো আল্লাহর জিম্মায় ঢুকে গেছে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, ওসি সাহেবের জিম্মায় চোর, ওসি সাহেবের জিম্মায় ঢুকে গেছে। যেমন এখন কেউ আমাদের বড়দের জিম্মায় আছে, বুঝছেন না কিছু?
এই জন্য ওসিরা খুঁজে পায় না। মনে হয় বুঝেন না কথা। কেউ কেউ জিম্মাদারিতে আছে, এই জন্য অন্যরা কি এই জন্য র্যাবে আর পুলিশে। তাহলে ওসির জিম্মা যদি ঢুকে যায় কেউ, দারোগা খুঁজে পায় না। এসপির জিম্মায় ঢুকে গেলে ওসি সব খুঁজে পায় না। ডিআইজি জিম্মায় ঢুকে গেলে এসপি সব খুঁজে পায় না। আইজি জিম্মায় ঢুকে গেলে ডিআইজি খুঁজে পায় না। প্রধান কি বলে এটাকে সচিবের জিম্মায় ঢুকে গেলে আইজি খুঁজে পায় না। এবার মন্ত্রীর জিম্মায় ঢুকে গেলে আইজি খুঁজে পায় না। প্রধানমন্ত্রীর জিম্মায় ঢুকে গেলে মন্ত্রীরা খুঁজে পায় না। আর সাজিমের মালিকের জিম্মায় ঢুকে গেলে করোনা তাকে খুঁজে পায় না। কি ভাই? এবার 2 নাম্বার, অভাবে তারে খুঁজে পায় না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য দেখেন আলহামদুলিল্লাহ আমাদের ইমাম সাহেবদের বেতন 10,000 টাকা, 12,000 টাকা, কারোর একটা কিস্তি নাই। বলেন না কি নাই? বলেন কিস্তি লাগবে কেন? অভাবে তারে খুঁজে পায় না। সুবহানাল্লাহ বলেন। কি লেগা? আল্লাহর জিম্মায় ঢুকে গেছে যে, ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। বলো, ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। তাহলে রব্বে কারীম বলেন কাদ আফলাহা মান তাযাক্কা, যে নফসকে পরিচ্ছন্ন করেছো তুমি কামিয়াব হয়ে গেছো। আমি বললাম রব্বে কারীম নফসকে পরিচ্ছন্ন করলো কে? রব্বে কারীম বলেন ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, নামাজ পড়ে যে, জিকির করে যে। সুবহানাল্লাহ বলেন তো, নামাজ পড়ে যে, জিকির করে যে। তাহলে কামিয়াব কে? নামাজ পড়ে যে, জিকির করে যে। তাহলে নাকাম কে? নামাজ পড়ে না যে, জিকির করে না যে। ব্যর্থ কে? নামাজ পড়ে না যে, জিকির করে না যে। এবার সফল কে? নামাজ পড়ে যে, জিকির করে যে। বলেন, বলো বলো জোয়ানরা, বলো বলো। নামাজ পড়ে যে, জিকির করে যে। বলেন, কামিয়াব কে? এবার নামাজ পড়ে যে, জিকির করে যে, তিনি যদি ডাক্তারও হন তিনি সফল কামিয়াব ডাক্তার। তিনি যদি মেম্বার হন সফল মেম্বার। তিনি যদি চেয়ারম্যান হন তিনি সফল চেয়ারম্যান। তিনি যদি এমপি হন তিনি সফল এমপি। তিনি যদি মন্ত্রী হন তিনি সফল মন্ত্রী। তিনি যদি রিক্সাওয়ালা হন তিনিও সফল। তিনি যদি অটোওয়ালা হন তিনিও সফল। তিনি যদি কৃষক হন তিনিও সফল। তিনি যদি রাজমিস্ত্রি হন তিনিও সফল। কে? তাইলে বোঝা গেছে সফলতার থিওরি। নামাজ পড়ে যে, জিকির করে যে, নামাজ পড়ে যে, জিকির করে যে। এজন্য আমি বলি কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আমি বলি নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। আমি এতবার বলছি আপনারা একবার বললেন না। নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। নামাজ জিকির, নামাজ জিকির। আমি গনে গনে 100 বার বলবো, গনে গনে, যেন ইতিহাস হয়। আর যদি না আসতে পারি সবক দিমু তো টাইট করে দিমু। কি? নামাজ জিকির। আবার বলেন, সবাই বলেন আরো জোরে, এক আওয়াজ, নামাজ জিকির। যার আওয়াজ দেয় না তার ঠোঁটটা, তার নাকটা টেনে দেন। যে আওয়াজ দেয় না তার নাকটা টেনে দেন। কি কি? নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। কি মুখস্থ করলেন আজকে বলেন? স্যার কি করবো? কেমনে সবক মুখস্থ করাইছেন? নামাজ জিকির, 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 নামাজ জিকির মুসলমানের জান। নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ জিকির, আরো জোরে,
নামাজ জিকির পড়বো তো আল্লাহ। কবে থেকে? কবে থেকে? যারা এশা পড়েন নাই এখন গিয়ে এশা পড়ে ফেলবেন, আর যারা এশা পড়েছেন ইনশাআল্লাহ ফজর থেকে আর নামাজ ছাড়বো না। আল্লাহ পড়বো ইনশাআল্লাহ। নামাজ ছাড়া ওই মানুষটা কেমন, নামাজ ছাড়া ওই মানুষটা কেমন, মাথা ছাড়া মানুষটা যেমন। এই জন্য আগামী নির্বাচনে একটা চিন্তা করেন, একটা নিয়ত করেন, শুধু একটা নিয়ত, একটা নিয়ত, বেনামাজিকে ভোট দিব না। বলেন ইনশাআল্লাহ, বলেন। কি বলছি বলেন, কি বলছি? আচ্ছা, এই সিদ্ধান্ত যদি 18 কোটি মানুষ নিতে পারে বিষয়টা কেমন হবে? এখন যদি আমাদের যারা প্রার্থী আছে সবাই যদি নামাজ ধরে তো বিষয়টা কেমন হবে? যে মুসলমান তো সিদ্ধান্ত নিছে নামাজ ছাড়া ভোট দিত না, তাহলে আমিও আজকে থেকে আর নামাজ ছাড়বো না। কি ভাই, নামাজ ছাড়া মানুষটা কেমন, মাথা ছাড়া মানুষটা যেমন। নামাজ ছাড়া মানুষটা কেমন? আচ্ছা, নমিনেশন পেপারে এখানে একটা শব্দ আছে ধর্ম, তো ধর্মের মধ্যে লিখছে ইসলাম, ধর্মের মধ্যে লিখছে কি বলেন? ইসলাম। আবার বলেন ধর্মের মধ্যে কি? এবার রাসূল বলেন নামাজ ছাড়া ইসলাম কেমন, মাথা ছাড়া শরীর যেমন। তাহলে যারা এখানে লিখছে ইসলাম অথচ মসজিদে নাই, যারা এখানে লিখছে ইসলাম অথচ ফজর নাই, এখানে লিখছে ইসলাম অথচ জুমা নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, তাদের ইসলাম কি কলমে কলমে ইসলাম না বাস্তবে ইসলাম? এবার বলেন এখানে কতগুলো ফুল আছে, এগুলো কি বাস্তব ফুল না ফুলের ছবি? ফুলের ছবিতে যেমন মধু নাই, ফুলের ছবিতে যেমন মৌমাছি বসে না, ফুলের ছবিতে যেমন ঘ্রাণ নাই, নামাজ ছাড়া যে ইসলাম, এই ইসলামে শান্তি নাই। বুঝছে তো? ও আজ সহজ না কঠিন? হ্যাঁ, এই ফুলে কি নাই বলেন? কেন? এটা আসল না নকল? এটা ফুল না ফুলের ছবি? তাহলে ফুলের ছবিতে যেমন গন্ধ নাই, ফুলের ছবিতে যেমন গন্ধ নাই, ইসলাম কলমে লিখলে এটার মধ্যে ইসলাম নাই। কি ভাই, তাহলে এই ফুল যেমন কেউ নাকে নিয়ে দেখে না, এই ফুলে যেমন মধু বসে না, এই ফুলে যেমন মধু বসে না, ওই নামাজ ছাড়া ওই ইসলাম যারা, এদের কাছ থেকে কোনো ঘ্রাণ পাওয়া যায় না। তাহলে আগামী নির্বাচন আপনি কি করবেন বলেন? জোরে বলেন। কি লেখা? উনি কাগজে লিখছে যে ইসলাম, উনি কাগজে লিখছে কি বলেন? ইসলাম। তো কাগজে যদি ইসলাম লিখতে হয় এটাকে মসজিদে যেতে হবে, আর নয় এটা কাগজের ফুল। এটা কিসের ফুল বলেন? इस दुनिया की दोस्ती मिस्ल कागज फूल है, देखने में खुशनुमा है वो मगर कुछ नहीं। এটা শুধুই কাগজের ফুল, এটা দেখতে ফুলের মতো লাগে, এটার মধ্যে কিন্তু কোনো ঘ্রাণ নাই। বন্ধ করতাম না, বন্ধ করে দি। قد أفلح من زكاها وقد خاب من دساها। নফসকে পরিষ্কার করে যে কামিয়াব হয়ে গেছে সে। এবার নফসকে পরিষ্কার করলো কে? জিকির করলো যে, নামাজ পড়লো যে। এবার আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার পড়ে, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, রাসূল বলেন এভাবে হবে 30 বার, 5 নামাজ হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। এবার রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। এখন দেখেন ঘড়ি কই, দেখেন 10টা 27, 10টা কত? 10টা কত? 27। আমরা এখন শুরু করব 10 বার 10 বার 10 বার, মোট 30 বার পড়বো। কতবার পড়বো? কয়টা বাজে? এক নিঃশ্বাসে একবার, ধ্যানের সাথে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। এখন বাজে 28। এবার স্লোগান দেন, 1 মিনিটে জান্নাত। কয় মিনিটে জান্নাত? কয় মিনিটে সফল? 1 মিনিটে সফল। সুবহানাল্লাহ। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। কামিয়াব হয়ে গেছে সে, নামাজ পড়লো যে, জিকির করলো যে। কয় মিনিট পড়ছি? এই 1টা মিনিট বলুন তো দেখি। এই 1 মিনিট ফজরে, 1 মিনিট জোহরে, 1 মিনিট আসরে, 1 মিনিট মাগরিবে, 1 মিনিট এশায়। আল্লাহ নবী বলেন তোমার এভাবে হয়ে যাবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার, পুরস্কার দিবে দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। পড়বো? বলেন ইনশাআল্লাহ। যুবক, তোমার পায়ে ধরে বলি, আল্লাহর কসম লাগে, আল্লাহর কসম লাগে, এই মোবাইল তোমার সফলতা নয়, এটা তোমার চির ব্যর্থতা। এটা তুমি ডিসি হতে পারতে, তোমাকে রিক্সাওয়ালা বানায় দিতেছে। এটা তুমি ডক্টর হইতে পারতে, তোমাকে অটোওয়ালা বানায় দিতেছে। বাস্তব না বাস্তব? এই একটা হলো এটা, একটা হলো এটা, এটা 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 জাহান্নামের চাবি, এটা জান্নাতের চাবি। সুবহানাল্লাহ বলেন। এটা শুধু নেয়, এটা শুধু দেয়। এটা নিচে কবে? এটা নেয় না, এটা দেয়। এটা কি করে বলেন? এটা দেয়। আর এটা কি করে? এটা কি কি নেয়? এটা টাকা নেয়, এটা সময় নেয়, এটা ঈমান নেয়, এটা বউ লয়ে যায়। এটা কি লয়ে যায়? এটা বউ লয়ে যায়। এটা ছেলেকে বাবা হারা করে দেয়, বাবাকে সন্তান হারা করে দেয়। এটা মাকে মেয়ে হারা করে দেয়, স্ত্রীকে স্বামী হারা করে দেয়, স্বামীকে স্ত্রী হারা করে দেয়, কত মানুষকে চাকরি হারা করে দেয়। বাস্তব না বাস্তব? আচ্ছা, এক কর্মচারী দোকানে বসে বসে তসবিহ পড়তেছে। মালিকে কয়, এ বেটা বাইর, তুই তসবিহ পড়স কা? এর লেগে রাখছিলাম। এমন কোনোদিন ঘটছে? এখন মালিকে যখনই তাকায় তখনই দেখে ও তসবিহ পড়ে। মালিক খুশি হয় না নারাজ হয়? সুবহানাল্লাহ বলে। এবার মালিক যখনই দেখায় তখনই দেখে ফেসবুকে, মালিক খুশি হয় না নারাজ হয়? তাহলে বুঝা গেছে এটা তোমার দুনিয়াও ধ্বংস করে দিবে, এটা তোমার আখিরাতও ধ্বংস করে দিবে। আল্লাহর কসম লাগে, এটা তোমার দুনিয়া সফল করে দিবে, আখিরাত সফল করে দিবে। কেমনে কইতাম, আমি সহজ করে বলার চেষ্টা করতেছি। এটা কি করে দিবে? তোমাকে সফল করে দিবে। এটা তোমাকে সিদ্দিকে আকবরের মতো সফল করে দিবে। এটা তোমাকে বেলালের মতো সফল করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এটা শুধু দেয়, এটা শুধু নেয়, এটা শুধু দেয়, এটা শুধু নেয়। এটা শুধু কি করে বলো? যদি এটা পকেটে একটা রাখো তো কেমন হবে? পকেটে একটা রাখলে কেমন হবে? আমাদের এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা সৈয়দ আব্দুল মজিদ নদীম রাহিমাহুল্লাহ তাআলা। তিনি বলেন, আমি একবার বসে বসে মক্কা শরীফ এটা পড়তেছিলাম, তো এক যুবক এসে আমাকে বললেন, তুমি এটা কেন নিছো? তো তিনি বললেন, এটা হাতে থাকলে আমাকে মনে করিয়ে দেয়, এটা হাতে থাকলে আমাকে মনে করিয়ে দেয়। তো ওই যুবক বলল, আচ্ছা বলো তো, রাসূল কি কখনো এটা হাতে নিয়েছেন? তুমি যে এটা নিছো এটা তো বেদাত, রাসূল তো এটা হাতে নেন নাই, তুমি কেন নিলা? তো তিনি বললেন, বলো রাসূল ভুলছে কখন?
সুবহানাল্লাহ বলো। রাসূল তো কখনো ভুলেন নাই, এই জন্য তাকে মনে করাবার প্রয়োজন পড়ে নাই। আমি যে মাঝে মাঝে ভুলে যাই, এই জন্য এটা হাতে থাকলে আমাকে মনে করায়। এই জন্য বালিশের নিচে একটা রেখে দিবেন, বালিশের নিচেটা একটু বড় রাখবেন, বালিশের নিচে একটু বড় রাখবেন, ঘুমাইতে ঘুমাইতে একটু বড়টা, আর পকেটে একটা ছোট রাখবেন, ইনশাআল্লাহ বলে না। কি করেন, কি বলে যে এটা এটা রাখলে কিরকম দেখা যায়, খোদার কসম এটা রাখলে তোমার কাছে যেরকম দেখা যায়, এটা রাখলে আল্লাহর কাছে তোমার এরকম দেখা যায়। এই তুই এটা নিষেধ করতি, বেহায়া, বেশরম, বেলাজা। এটা রাখতে শরম লাগে না, এটা রাখতে শরম লাগবে কেন? এটা ধ্বংসের আলামত, এটা কামিয়াবির আলামত। সুবহানাল্লাহ বলেন না। এটা ধ্বংসের আসবাব, এটা কামিয়াবি সফলতার আসবাব। এটা কিসের আসবাব বলেন? ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবে পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, রাসূল বলেন ফজরের পরে 3 বার 3 বার 3 বার, মাগরিবে পড়ে 3 বার 3 বার 3 বার, যোহরে একবার একবার একবার, আসরে একবার একবার একবার, এশা একবার একবার একবার, ঘুমাবার সময় একবার একবার একবার। আল্লাহর নবী বলেন তাজজিকা মিন কুল্লি শাই। আমি নবী কথা দিলাম, রব্বে কারীম বলেন এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। এখন দেখেন 10টা 34, 10টা কত? আমরা পড়বো এখন 3 বার পড়বো। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس 35 কয় মিনিট? 1 মিনিট। আমি প্র্যাকটিক্যাল করছি। যে টিচার বিএসসি টিচার অঙ্ক করায়, উনি প্র্যাকটিক্যাল করায় না। এই বাচ্চা বুঝে জীবনে কোনোদিন অঙ্ক করব মাতে না। পুলিশের অফিসার ট্রেনিং করাইতেছে, উনি প্র্যাকটিক্যাল করায় না। এই পুলিশ বুঝে জীবনে পুলিশ হবে। আর্মি কোনোদিন প্র্যাকটিক্যাল করায় না, এই আর্মি বুঝে জীবনে কোনোদিন আর্মি হবে। তা আমি জিকির প্র্যাকটিক্যাল করাইলাম না, আপনারা জিকির কেমনে করবেন? বুঝেন না? আপনি তো এতক্ষণ মনে করতেন সূরা ইখলাস ফালাক নাস বাবারে 3 বার পড়তে তো 10 মিনিট লাগবে, এত টাইম দিব কেডা? এখন কয় মিনিট লাগছে মোট? তাহলে ফজরে 3 মিনিট, মাগরিবে 3 মিনিট, জোহরে 1 মিনিট, আসরে 1 মিনিট, এশা 1 মিনিট, ঘুমাবার সময় 1 মিনিট দিবই দিব। বলে হুজুর কি হবে? কাদাফলাহ হয়ে যাবে, সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না, বলেন কি হবে? বলেন সফল হয়ে যাবে। ইনি যদি মন্ত্রী হন, ইনি সফল মন্ত্রী। সুবহানাল্লাহ বলেন। ইনি যদি ডিসি হন তো ইনি সফল, ইনি যদি উদ্যোক্তা হন তিনি সফল, ইনি যদি শিল্পপতি হন ইনি সফল। পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। সবক বেশি দিলে আবার ভুলে যাবে। বলো আজকের মতো সবক থাক। এই একটা ছোট্ট কিতাব আছে আল ওয়াবিলুস সাইয়্যিব। জীবনে তো সফলতার জন্য কিছু করলেন না, সফলতার জন্য তো জীবনে কিছু করলেন না। সফলতার জন্য না নামাজ শিখলেন, সফলতার জন্য না জিকির শিখলেন, সফলতার জন্য না একটা বই পড়লেন। আপনি যদি কি করেন জমিনের মধ্যে মেহনত না করেন তো জমিন যেমন ফসল উঠে না, দিলের উপরে মেহনত না করলে ফসল উঠবে না। তো মেহনত করবেন কি দিয়া? জীবনে তো একটা বই পড়েন নাই। বাস্তব না বাস্তব বলেন?
এই কিতাবটার মধ্যে একটা আজীব কথা আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কোনো মুসলমান যদি ঈমান আমলের উপরে উঠে, নামাজ জিকিরের উপর উঠে, আল্লাহ তাআলা তাকে নগদ 5টা পুরস্কার দেয়। 1 নাম্বার তার চেহারাটাকে সুন্দর করে দেয়, 2 নাম্বার তার দিলটাকে আলোকিত করে দেয়, 3 নাম্বার তার শরীরটাকে সুস্থ করে দেয়, 4 নাম্বার তাকে না তার রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেয়, 5 নাম্বার আল্লাহ তাআলা তাকে সব মানুষের কাছে মাহবুব আর প্রিয় করে তোলে। সুবহানাল্লাহ। নামাজ আর জিকির মানুষকে কি করে বলেন? নামাজ আর জিকির সরাসরি, নামাজ আর জিকির সরাসরি। তুমি নামাজকে লাজিম করবা, তুমি জিকিরকে লাজিম করবা। তোমার নামাজ আর জিকির সরাসরি আল্লাহকে গিয়ে বাধ্য করে, ও আপনার জিকির করছে, আপনি তার জিকির করতেই হবে। হ্যাঁ, আমার জিকিরে বাধ্য করে না, আল্লাহই নিজের উপরে বাধ্য করে নিছেন। সুবহানাল্লাহ বলেন। না আবার এশকাল হবে, না আবার কি হবে? এশকাল হবে। কি রে, আমার জিকিরে আল্লাহরে বাধ্য করে কেমনে? আল্লাহ নিজের উপরে নিজে বাধ্য করে নিছেন এই কথা। ফাযকুরুনি আযকুরুকুম, তুই আমাকে ডাকলে আমি তোকে ডাকবো, এটা আমার সিদ্ধান্ত। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত বলেন, জিকির আল্লাহর জিকিরকে লাজিম করে। সুবহানাল্লাহ বলেন। বলেন আমার জিকির আল্লাহর জিকিরকে লাজিম করে। আচ্ছা, আমাদের তারুণ্যের অহংকার, তারেক যে যদি আপনাকে কালকে ফোন দেয় কেমন হবে? আপনি আসমানে উড়বেন, কালকে পত্রিকা দিয়ে দিবেন, তিনি আমাকে ফোন করেছেন। বলবেন কি বলবেন না? বলেন না। কি পরিমাণ আপনি এই কথাকে কি পরিমাণ সাংবাদিকদের সামনে বলবেন? তিনি আমাকে ফোন করেছেন, তিনি আমাকে ফোন করেছেন। ঘুমের মধ্যে বলবে তিনি আমাকে ফোন করেছেন। বিবি কি বলবে? আরে জানো তিনি আমাকে ফোন করেছেন। বলেন না বাস্তব না বাস্তব? ওসিরে যায় ওজি সাহেব তিনি আমাকে ফোন করেছেন, ডিসিরে যায় ডিসি সাহেব তিনি আমাকে ফোন করেছেন। আল্লাহর কসম, তুমি নামাজ পড়ার, তুমি জিকির করা মানে রব তোমাকে ফোন করা। ফাযকুরুনি আযকুরুকুম তরজমা কি? এটাই তো তরজমা। আমি বলি তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। ফাযকুরুনি আযকুরুকুম, তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। আমি বলি জিকির করবে যত, রহমত নামবে তত, দুর্নীতি করবে যত, দেশ ছেড়ে পালাবে তত। আগেরটার সময় এত জোরে ঠিক করলেন না কিলে? আমি তো 2টা বাক্য বলছি, আমি কয়টা বাক্য বলছি? আগেরটার সময় এত জোরে ঠিক করলেন না, পরেরটার সময় এত জোরে করলেন কা? হ্যাঁ, এটা যদি সত্য হয় তো আগেরটাও তো সত্য। একটা মানলেন, একটা মানলেন না। জিকির করব যত, রহমত নামবে তত। সুবহানাল্লাহ বলেন। আবার বললেন জিকির করব যত, রহমত নামবে তত। জিকির করব যত, রহমত নামবে তত, দুর্নীতি করবে যত, দেশ ছেড়ে পালাবে তত। এভাবে বলতে হয়। দেখি না দুর্নীতিবাজরা একটুখানি ঠিক হয়নি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামী 5 বছরে দেশে দুর্নীতি হবে না ইনশাআল্লাহ। ডরে 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 করতো না, ডরে ডরে ডরে। যে পিছন দিয়ে ছাত্র জনতা আছে, পিছন দিয়ে ছাত্র জনতা কি আছে আছে আছে। আর এরপরও যাদের আক্কল হবে না, তারা আবার 5 আগস্টের অপেক্ষা করতে হবে। বাস্তব না বাস্তব? বলেন আল্লাহ তো ছাড় দেন, ছেড়ে দেন না। বলেন আল্লাহ কি দেন? আল্লাহ ছাড় দেন, কি দেন না? বলেন না। এটা ওসুল, এটা ওসুল, এটা ওসুল, এটা মূলনীতি। আল্লাহ ছাড় দেন, কারে কারে ছাড় দিব, কারে কারে ছেড়ে দিবেন না। কাউকেই ছাড় দিবেন, প্রত্যেকেই ছাড় দিবেন, কাউকেই ছেড়ে দিবেন না। আপনি কি মনে করেন বেনামাজিরা শুধু ছাড়াই পাবে? না, এক সময় ধরবে। আল্লাহ ছাড় দেন, কি দেন না? বলেন তার নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলে না। এরপরে যদি শেষ দশকে কতউল খালায়েক, কতউল আলায়েক, আনজামিল খালায়েক,
সমস্ত মাখলুক থেকে সম্পর্ক ছিন্ন করে, স্ত্রী থেকে সম্পর্ক ছিন্ন করে, ছেলে মেয়ে থেকে সম্পর্ক ছিন্ন করে যদি না মসজিদের পরিবেশে 10 দিন থাকতে পারো, যাও জাহান্নাম থেকে মাপ যাও। ইতিকাফ, সুবহানাল্লাহ বলেন। এরপরে এই 10 দিনের বেজো রাতে একটা রাত আছে, যদি এটা জাগতে পারো, গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আগের সব গুনাহ মাফ। যাও। কি চলতেছে দোস্ত? তোমার আর আমার জন্য আমার রব অফার করেছে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। একটা রাত সামনে আসবে, 1000 মাস এক টানা তাওয়াফ করলে যে পরিমাণ নেকি হবে, এই পরিমাণ নেকি দিব। যাও। আমি একটা উদাহরণ বললাম আর কি। এবার বলুন তো দেখি, আমাদের হৃদয় উচ্ছ্বাস কোথায়? আছে কোনো উচ্ছ্বাস? বুঝাতে পারলাম না মনে হয়। আছে কোনো আগ্রহ? আছে কোনো খেয়াল? লেকিন আমাদের দেশের ওই হিন্দু বেটা যেতে জিলাপি বেচে, হেতে কিন্তু আজকের এই দিনেও হয়তো কয় আর মাত্র 1.5 মাস, আর মাত্র 1.5 মাস, আর মাত্র 1.5 মাস। যেতে বুট এলসি করে, বুট হয়তো আর মাত্র 1.5 মাস, আর মাত্র 1.5 মাস। যেতে খেজুর আনে, হেতে কি কয়? এবার হিন্দু জুতার ব্যবসায়ী হেতে কয় কর্মচারীদেরকে বলে ছুটি বন্ধ, কোনো ছুটি ছাড়া বন্ধ। কিনলে স্যার, কিনলে মহাজন সব কিনলে কার মাত্র 1.5 মাস। তাহলে জুতার ব্যবসায়ী খুশি, আর মাত্র 1.5 মাস। সোনা বুটওয়ালা খুশি, আর মাত্র 1.5 মাস। খেজুরওয়ালা খুশি, আর মাত্র 1.5 মাস। লুঙ্গিওয়ালা খুশি, আর মাত্র 1.5 মাস। ডাঙ্গার গামছাওয়ালা খুশি, আর মাত্র 1.5 মাস। বলেন না? ডাঙ্গা নরসিংদী, ডাঙ্গা মাধবপুরের ব্যবসায়ী খুশি, আর মাত্র 1.5 মাস। এবার বলেন, সিনিওয়ালারে খুশি করানোর এখানে রোজা আইছিল? হ্যাঁ হ্যাঁ, সুবহানাল্লাহ। হুজুর কে বলবে কথাগুলো? বলেন হুজুর, কে কইব? যে কইব হেতে তো ডুবে গেছে ফেসবুকের মধ্যে। আমগো বটগ্রাম হুজুর বলেন, সরষের যদি ভূতে ধরে, সরষে ভূত তাড়াবে কে? বলেন না, বাস্তব না বাস্তব? সরষের যদি ভূতে ধরে তো ভূত তাড়াবে কে? ভূতকে তাড়াবে। এবার বলুন তো দেখি, রমজান চিনিওয়ালার জন্য রমজান। এই মুহূর্তে ছাগল ব্যাপারীরা খুব খুশি, তারা ছাগল আনতে আছে। কিরে এত ছাগল কি লেগা? রোজা। মুরগিওয়ালারা এখন মুরগি বেছে না, মুরগি এখন আর বেচতাম না, 1.5 মাস পরে বেচুম। বুঝে বলেন না? তাহলে মুরগিওয়ালা খুশি, জুতাওয়ালা খুশি, বরফের জুতার ফ্যাক্টরিওয়ালা সব কর্মচারী ছুটি বন্ধ, ওই চকবাজারের সেমাইওয়ালারা সব ছুটি বন্ধ, ডাঙ্গার গামছাওয়ালারা সব ছুটি বন্ধ। লেকিন যেই কারণে রোজা দিছে তাদের খবর নাই। বলেন না, বাস্তব না বাস্তব? যেই কারণে রোজা দিল তাদের কি নাই? বলেন। আজকে থেকে নিয়ত করেন যে ইনশাআল্লাহ এবার রমজান মাসে রোজা রাখবো, তারাবি পড়বো। তোলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। বলো রোজা রাখবো, তারাবির নামাজ পড়বো। বলো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। ওয়াজ শক্ত হয়ে গেছে একটুখানি। সবাই অনুরোধ করছেন আরো একটু সময় বাড়াতে। আল্লাহ তৌফিক দান করেন। কি বলছি? তাহলে রমজানের রোজা জোয়ানরা বলো ইনশাআল্লাহ। নামাজ আর রোজা নিশ্চিত করবো তো ইনশাআল্লাহ। আর যে গরু হয়ে মরতে চাও, ছাগলের মতো মরতে চাও, শুকর আর কুকুরের মতো মরতে চাও, তোমাকে নামাজ পড়তে হবে না, তোমাকে রোজা রাখতে হবে না, সব কথা। আর যদি মানুষ হয়ে মরতে চাও, জোরে বলেন, নামাজ রোজা করতেই হবে। বলেন, নামাজ তোমাকে, যুবক, নামাজ তোমাকে পড়তেই হবে, রোজা তোমাকে রাখতেই হবে। নামাজ তোমাকে পড়তেই হবে, রোজা তোমাকে। এবার দেখো এখানে কয় আঙ্গুল? 5 আঙ্গুল। এত 5 দিলেন কেন? এত 5 দিলেন শুধুই গণার জন্য। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। এটা বাদ দাও, এই আঙ্গুলটা নাই, বাদ দাও। এই 4টা দিয়ে কি কাম হবে তুমি আমার একটু বুঝাই কও।
এটা এটা ছাড়া এই 4টা দিয়ে কি কাজ হবে? তাহলে বোঝা গেছে ফজর নাই, বাকি 4টা দিয়ে কটা লাগবে? দেখেন আরো 5 আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। সুবহানাল্লাহ বলে না? কয়টা আছে বলেন? কি কি? চক্ষু। আচ্ছা, চোখ নাই যার, তার কাছে আপনি বোন বিয়ে দিবেন, তো নামাজ নাই যার, তাকে ভোটটা কেমনে দিবেন? কিরে চোখ নাই, তার কাছে আপনি বোন বিয়ে দিবেন? কারণ পঞ্চ ইন্দ্রিয় লাগবে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। শুধু জিহ্বাটা নাই, তার কাছে বোন বিয়ে দিবেন? তার কাছে মেয়ে বিয়ে দিবেন? শুধু কানটা নাই, তার কাছে মেয়ে বিয়ে দিবেন? তো শুধু ফজরটা নাই, তার কাছে, তারে আপনি ভোটটা কেমনে দিবেন? আচ্ছা, কেউ যদি ভোট চাইতে আসে, সাহস করে কি বলতে পারবেন আমরা সিদ্ধান্ত নিয়েছি যারা ফজর পড়বে না তাদেরকে ভোট দিব না? পারবেন? আচ্ছা, এটা যদি সাহস করে কইতে পারেন, বিষয়টা কেমন হবে? কালকে ওরা মিটিং করবে, মিটিং করে কেউ আর ফজর কেউ ছাড়বো না, কমপক্ষে নির্বাচন রাখ পর্যন্ত। এই ছাড়া এই সমাজকে সুন্দর করার আর কোনো হাতিয়ার নাই। এছাড়া এই সমাজকে সুন্দর করার আর কোনো কি নাই বলেন? যে ফজর পড়তেই পারে, যে ফজর পড়তে পারে সে দুর্নীতি করতে পারবে না, যে ফজর পড়তে পারে সে চুরি করতে পারবে না, যে ফজর পড়তে পারে সে ডাকাতি করতে পারবে না, যে ফজর পড়তে পারে সে মদ খেতে পারবে না, যে ফজর পড়তে পারে সে আর সিমেন্টের পরিবর্তে বালু দিবে না। কি ভাই? তাহলে একটা প্রজন্ম দরকার, যে প্রজন্ম ফজর পড়বে আর যে প্রজন্ম রোজা রাখবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তাহলে নামাজ আর রোজা নিশ্চিত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। দেখেন 3টা কাজ লাজেম করতে হবে, 3টা কাজ। বলেন নামাজ, জিকির, তিলাওয়াত। এটা হলো প্রতিদিনের সিদ্ধান্ত। বলেন নামাজ, জিকির, তিলাওয়াত। আর বছরে একবার রমজান মাসে রোজা, বছরে একবার রমজান মাসে কি? আর যার জাকাত ফরজ হয়ে গেছে জাকাত, যার জাকাত ফরজ হয়ে গেছে কি? জাকাত। আর জীবনে একবার হজ। আল্লাহ এই মুহূর্তে এই মাঠে যতজন আছেন, আল্লাহ সকলকে হজ্জে মাবরুর নসিব করেন। আল্লাহ জীবনে একটাবার আপনার ঘরে যাওয়া নসিব করেন। আল্লাহ এত কনকনে ঠান্ডার মধ্যে তারা এতগুলো মানুষ অপেক্ষা করছে, রব্বে কারীম আমাদের প্রত্যেককে জীবনে একবার হলেও আপনার ঘরে যাওয়া নসিব করেন। আল্লাহ তৌফিক দান করেন। এরপরে রোজানা কিছু না কিছু তেলাওয়াত, রোজানা কিছু না কিছু কি তেলাওয়াত, কমপক্ষে প্রতিদিন কমপক্ষে কিছু না কিছু তেলাওয়াত। কিছুই পারেন না আপনি সূরা ইখলাস পড়েন 10 বার, সূরা ফাতিহা পড়েন 10 বার। অজু থাকলেও পড়তে পারবেন, অজু ছাড়াও পড়তে পারবেন। সুবহানাল্লাহ বলেন। কারণ সূরা ইখলাস পড়তে কি লাগে না বলেন? শুধু গোসল ফরজ হলে পড়তে পারবেন না, হালতে হায়েজা, হালতে নেফাজে পড়তে পারবেন না, হালতে জানাবতে পড়তে পারবেন না, আর সর্বাবস্থাতে পড়তে পারবেন। এরপরে কমপক্ষে প্রতিদিন 6 তসবিহ পাবন্দি করব। 6 তসবিহ। কয় তসবিহ? 100 বার। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মা বোনরা যারা আছেন আপনারাও ধ্যানের সাথে জিহ্বা নাড়ান, জিহ্বা নাড়ান 100 বার। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। 100 বার। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। 100 বার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 100 বার কালেমায়ে তয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝে মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে কমপক্ষে প্রতিদিন 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এ হলো 6 তাসবিহ। আজ থেকে নিয়ত করেন আমি প্রতিদিন 6 তাসবিহ আদায় করব। বলেন ইনশাআল্লাহ। কয় তাসবিহ বলছি? আমি মুশতাকুর নবী, আমি হলাম এই 6 তাসবিহর ফেরিওয়ালা। আমি কি ওয়ালা? এই সমাজে কত কিছুর ফেরিওয়ালাই তো আছে, আছে না নাই বলেন? কত কিছুর ফেরিওয়ালা আছে না? আমিও একটা ফেরিওয়ালা। আমি বলি 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ। ছবক দিয়েছেন মোদের নবী, ছবক শিখিয়েছেন আহমদ শফি, ছবক ফেরি করছে মুশতাকুন নবী। কি হয়? আমি ফেরিওয়ালা। হাসরের ময়দানে বলে দিবেন কেউ, আল্লাহ ওকে দেখছি 6 তাসবিহ ফেরি করতে। পারবেন না ইনশাআল্লাহ? বলে আল্লাহ ওকে 6 তাসবিহ ফেরি করতে দেখছি। 6 তাসবিহ বলেন, 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ। ছবক দিয়েছেন মোদের নবী। 1 নাম্বার কি? মুখস্থ করেন। 1 নাম্বার কি? সুবহানাল্লাহ কতবার? 2 নাম্বার কি? আলহামদুলিল্লাহ কতবার? 3 নাম্বার কি? আল্লাহু আকবার কতবার? 4 নাম্বার কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 5 নাম্বার কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 নাম্বার কি? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পড়বো তো? 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। রাসূল বলেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করে বলো, কঠিন করে ফেলো না, কঠিন করলে ওরা বুঝবে না। সুবহানাল্লাহ। 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 উট কুরবানির সওয়াব মিলিবে। 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। 100 বার নবীর উপর দুরূদ পড়িলে হাসরেতে নবীজির পাশে থাকিবে। 100 বার নবীর উপর দুরূদ পড়িলে হাসরেতে নবীজির পাশে থাকিবে। 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে। আমাদের দেশে রাস্তা লাইট বেছে না, বেছে না? বেছেনি? এলইডি 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 100 টাকায় 3টা, 100 টাকায় 3টা। হ্যাঁ, আমাদের গাড়িতে পাওয়া যায়। গাড়ি যতক্ষণ আছে গ্যারান্টি ততক্ষণ। কি ওই লাইটের গ্যারান্টি কতক্ষণ বলেন? অর্থাৎ গাড়ি চলে গেছে, লাইট নিভে গেছে। এই লাইটটা বেছে টেকনাফ হতে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া। বলেন না বাস্তব না বাস্তব? যেমন ধরেন একটা ক্রিম বেছে, ক্রিমটা লাগালে যে বলে সুন্দর হয়, আমাকে মা আনেছি সুন্দর কয়, ক্রিমটা লাগালে যদি সুন্দর হইতো তো ওবামার বউ এত কালাকা। ওবামার বউ এত কালো কেন, ওবামা এত কালো কেন, যদি ক্রিমটা লাগালেই সুন্দর হয়। বুঝেন না কথা? কিন্তু ক্রিম এটা বেচার লাইগা 70 ফুট লম্বা বিল বোর্ড, 40 ফুটের বেডি ঝুলাই রাখছে। বাস্তব না বাস্তব? আপনি কি মনে করতেছেন ক্রিম বেচার লেগে ঝুলাইছে নাকি জাতি ধ্বংসের লেগে ঝুলাইছে? জোরে বলেন না।
ক্রিম বেচার লেগে ঝুলাইছে না জাতি ধ্বংসের লেগে ঝুলাইছে? এই বিলবোর্ডে দেখে দেখে কবে আপনি ক্রিম কিনছেন? এটা কেউ জীবনে একটা ক্রিম কিনছিলেন? তাহলে বুঝা গেছে ওরাও বুঝে এটা দিয়ে কেউ ক্রিম কিনে না, কিন্তু এটা লাগাইছে কি লিগা? জাতি ধ্বংসের লেগে লাগাইছে। আমি বলতেছি ওরা যদি ওদের যদি 14 নম্বরীয় বস্তু যদি রাস্তা পাবলিসিটি করে করে বেচতে পারে, আমার 6 নম্বর কি 14 নম্বর না 1 নম্বর? আমার 6-10 কি 14 নম্বর না 1 নম্বর? জোরে বলে না। তা আমি এটা বেচলে অসুবিধা কি? এটা তো মাইকে মাইকে, গ্রামে গ্রামে, রাস্তায় 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 রাস্তায়, পাড়ায় পাড়ায় মাইক লাগায় দেওয়া দরকার। 6 তসবিহ 6 তসবিহ 6 তসবিহ বলেন। আচ্ছা যেমন ধরেন কয়দিন পরে তো শুরু হবে, খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। এরকম একটা স্লোগান আসবে না আসবে না? আপনি কি মনে করেন এই স্লোগানটা 100% সত্য? সত্য হলেও স বলেন, মিথ্যা হলে মি বলেন। খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। আমরা ছোটবেলা না লিখতাম সত্য হলে স লেখো, এবার বলেন স না মি? কিন্তু এটা কতবার বলবে মোট? আর আমি যেটা বলছি এটা সত্য না মিথ্যা? এটা সত্য না মিথ্যা? সত্য হলে স, মিথ্যা হলে মি। তাহলে আমি বলি ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। কি ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। তাহলে নামাজ জিকির নিশ্চিত করবো তো? এ আমার জিকিরের উপরে লেখা এই কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব। যদি সুযোগ থাকে গাড়ি থেকে একটা কিতাব কিনবেন, পড়ার নিয়তে কিনবেন, হৃদয়ে চাষ করার নিয়তে কিনবেন, হৃদয়ে তাজকিয়ার জন্য কিনবেন। বলেন ইনশাআল্লাহ বলেন। যদি গাড়িতে শেষ হয়ে যায় পরে সংগ্রহ করবেন। বলেন ইনশাআল্লাহ। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা জিকিরের মজলিস হয়, পারলে কখনো শরীক হবেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি বাঁচায় রাখে আমার এই সূরা আমি আগামী বছর আবার বলবো।